বিজেপি পরিচালিত কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের বিরুদ্ধে উন্নয়নের কাজে অসহযোগিতামূলক অভিযোগ আনলেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন চেয়ারপারসন। সাংবাদিক সম্মেলনে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় জানান, 4 বছর হয়েছে বিজেপি পরিচালিত কৈলাসহর পৌর পরিষদের। এর মধ্যে কৈলাস শহরে প্রভূত উন্নয়নমূলক কাজ হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজে কৈলাস শহরে এসে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো পিঙ্ক টয়লেট। এই প্রকল্পে কৈলাস শহর পৌর পরিষদ 6টি টয়লেট পেয়েছে। প্রতিটি পিঙ্ক টয়লেটের জন্য বরাদ্দ করা আছে 8,42,656 টাকা করে। গত 12/7/2024 সালে পৌর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা বৈঠকে বসে এই 6টি পিঙ্ক টয়লেটের জন্য 6টি স্থান নির্বাচন করেন। সেই মতো টেন্ডার হয়। টেন্ডারে জনৈক ঠিকাদার বরাত পান, তিনি কাজ শুরুও করেন। কিন্তু প্রাক্তন সৈনিকের একটি জায়গায় পিঙ্ক টয়লেট নির্মাণ করতে গিয়ে ঠিকাদার বাধা পান। পরে প্রাক্তন সৈনিকদের কাছ থেকে পিঙ্ক টয়লেট নির্মাণের জন্য এনওসি সংগ্রহ করে পুনরায় কাজ শুরু করা হয়। কিন্তু দ্বিতীয়বারও এই কাজে বাধা পান সংশ্লিষ্ট ঠিকাদার। সে সময় বর্তমান মণ্ডল সভাপতি, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে এবং অন্যান্যরা সংশ্লিষ্ট স্থানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কাজ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, পিঙ্ক টয়লেট নির্মাণের বিষয়ে তিনি কিছুই জানেন না, তাকে কিছুই জানানো হয়নি। সাংবাদিক সম্মেলনে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন জানান, গত 12/7/2024 তারিখে অনুষ্ঠিত বৈঠকে ভাইস চেয়ারম্যান নীতিশ দে উপস্থিত ছিলেন। ওনার স্বাক্ষর রয়েছে, কিন্তু এইভাবে সরাসরি তিনি জানেন না বলায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপারসন চপলা রানী দেবরায়। মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট নির্মাণ নিয়ে বাধা দানের বিষয়টি মহিলাদের জন্য অপমানজনক বলেই মন্তব্য করেন তিনি। মহিলাদের এত সুবিধা দেওয়ার পর আমার এখানে 6টা টয়লেট এসে 6টা টয়লেট আমি রাস্তার পাশে মেয়েরা সেফ লাগার, শিশুরা সেফ থাকার লেগা সেটা আমি কেন করতে পারতাম না। আমি মনে করি সম্পূর্ণ কৈলাসহরবাসী যে মেয়েরা আছে বা বাইরের থেকে যারা আয় এখানে, তারা সুবিধার লেগা রোড সাইড এটা করার কথা। আপনারা দেখেন যে প্রোগ্রামের মধ্যে কী লেখা আছে, কেন আমি করতে পারতাম না। আর প্রাক্তন সৈনিক এনওসি দিছে, এখানে আস্থা যে জায়গাটা আছে, জায়গাটা অলরেডি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে। এটা আমি মনে করি এই জায়গাটার মধ্যে এটা করলে পিঙ্ক টয়লেট নামে এটার সৌন্দর্য আপনারা হওয়ার পরে দেখবেন, বা এটা কতটুকু কার্যকরী হয় দেখবেন। এই বাধা দেওয়ার লেগে যারা এটা ইয়ে হচ্ছে, আমি মনে করি তারা সত্যি এটা মেয়েরারে অপমান করা হয়। একটা মূল্য কত নির্মাণ করতে? একটা অনুযায়ী 8,42,656। তো এই যে কার্ডের কর্নারে পিঙ্ক টয়লেটে আপনার বললেন বাধা দেওয়া হয়েছে, মূলত কারা কারা বাধা দিচ্ছে? মূলত বাধা দিছে এখানে আমি তো ঠিক ওই দিন আসছিলাম না, আমার মণ্ডল সভাপতিও শুনছি এখানে বাধা দিছে। ভাইস চেয়ারম্যানও প্রেজেন্ট আসছিল, মিডিয়ারা জিজ্ঞাসে যে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? আমি কিন্তু হয়তো শুনে এখানে আইসে আর কি। তারপরে তখন জিজ্ঞাসে বলে যে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন না? কইছেন না, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমার ঊর্ধ্বতন নেতৃত্ব যে আছে জানে। কিন্তু আপনারা এখানে দেখতে পারেন, জানে না কথাটা তো ভুল। তাইনের সহ প্রেজেন্ট এখানে, তাইনের সই আছে, যেটা আমরা 12/7/24 আমরা মিটিং করছি, এটার মধ্যে তো তাইনের সই আছে। তো জানে না কোয়াটা, আমার কাছে এটা ভালো লাগছে না যে তাই আমার ভাইস চেয়ারম্যান তাই এটা আমার কেএমসির আজকে আমার পরেই তো তাইনের পোস্টটা, এই কথাটা আমার কাছে ভালো লাগছে না। এদিন কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে আহুত এক সাংবাদিক সম্মেলনে চেয়ারপারসন চপলা রানী দেবরায় ছাড়াও চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস, কাউন্সিলর জয়দীপ দাস, সিদ্ধার্থ রায়, মানসী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।